আজকের পৃথিবীতে কৃষিখাত একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর, যা শুধুমাত্র খাদ্য উৎপাদনই নয়, মানুষের জীবিকার অন্যতম উৎস হিসেবে কাজ করছে। কিন্তু পরিবর্তিত জলবায়ু, সীমিত সম্পদ এবং দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাপে কৃষকরা আজও নানা চ্যালেঞ্জের সম্মুখীন। সমন্বিত খামার ব্যবস্থাপনা আইএফএম কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় সমাধান, যা একসাথে কৃষি উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ এবং অন্যান্য কার্যক্রমকে মিশ্রিত করে কৃষকের আয় ও জীবিকা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ এই পদ্ধতিকে কৃষক সমাজে প্রচলন করতে কাজ করছে। ধান, মাছ, হাঁস মুরগি, সবজি, ফলমূল এবং পশুপালন সবকিছু একত্রিতভাবে ব্যবহারের মাধ্যমে কৃষকরা নিজের জীবিকা আরও লাভজনক, টেকসই এবং পরিবেশ বান্ধবভাবে পরিচালনা করতে সক্ষম হচ্ছে। সে অনুযায়ী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাইস ফার্মিং সিস্টেম সাইট কালীগঞ্জ, গাজীপুরের স্থানীয় 10 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের বসতবাড়িতে বৎসরব্যাপী সবজি চাষ, ছায়াযুক্ত স্থানে আদা হলুদ চাষ, ফল গাছের ব্যবস্থাপনা, হাঁস মুরগি, কবুতর ও ছাগল পালন এবং মজা পুকুরে কচুর সাথে মাছ চাষ করা হচ্ছে। এসব কাজে নারীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তাদের ছেলেমেয়েরা অবসর সময়ে অংশগ্রহণ করে থাকে। এগুলো উৎপাদনের মাধ্যমে তাদের দৈনন্দিন সবজি ও আমিষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকরা বাড়তি আয় করে থাকে। রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের গবেষণা কার্যক্রমের আওতায় একজন কৃষক 10% বসত বাড়িতে এসব কম্পোনেন্টের মাধ্যমে বছরে 24,300 টাকা খরচ করে প্রায় 1,12,000 টাকা লাভ করেছে। এবার এক নজরে দেখা যাক রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের গবেষণা সিস্টেমের আওতায় একজন কৃষক তার বসত বাড়ি সহ পতিত জায়গায় চাষাবাদ ও পশুপালন করে কতটুকু লাভবান হয়েছে। গড়ে 1 থেকে 1.5% জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে উৎপাদিত হয়েছে প্রায় 181 কেজি। খরচ 3,000 টাকা, লাভ 9,800 টাকা। 0.5% জায়গায় আদা ও হলুদ চাষ করে 82 কেজি হলুদ ও 33 কেজি আদা উৎপাদিত হয়েছে, যার খরচ 2,000 টাকা, লাভ হয়েছে 6,000 টাকা। অর্থাৎ মোট 2 থেকে 2.5% জমিতে খরচ 5,000 টাকা, লাভ 15,800 টাকা। এবার দেখা যাক পশুপালন ও মৎস্য পালন করে লাভবান হয়েছেন কিভাবে। বাড়ির আঙিনাতে সোনালী মুরগি, কবুতর ও ছাগল পালন করে খরচ ও লাভের পরিমাণ দেখা যাক। বাড়ির আঙিনায় সোনালী মুরগি পালন খরচ 3,500 টাকা, লাভ 19,000 টাকা। কবুতর পালনের প্রতি বছর গড় খরচ 500 টাকা, লাভ 7,000 টাকা। ছাগল পালন বছর প্রতি 2টি করে বাচ্চা প্রদান সহ 800, লাভ 7,000 টাকা। 10% অগভীর পুকুর, সমন্বিত মাছ ও কচু চাষ করে খরচ হয়েছে 14,500 টাকা, লাভ 63,000 টাকা। কচু চাষে খরচ 7,500 টাকা, লাভ 48,000 টাকা। এই জমিটা আমার প্রথম খিলা পড়ে থাকতো। এই জমিটা কোনো কিছু হইতো না। এটার মধ্যে আমি গাজীপুর ধান গবেষণা থেকে পরামর্শ নিয়ে কচু করছি, কচু কইরা আমি এটার মধ্যে লাভবান হইছি। এটার মধ্যে 30 টাকা থেকে 60 টাকা পিস পর্যন্ত কচু বেচছি। আমার 52,000 53,000 মতো বিক্রি করছে। আবার মাছও ছাড়ছি। মাছ ছাইড়া আমি মাছে লাভবান হইছি। আমার সংসার খাওয়া দাওয়া চলছে, আত্মীয়-স্বজন দিছি, আমি আবার বিক্রিও করছি। আমার নাম শেফালি। স্বামীর পাশে আমি কৃষিকাজ সপ্তাহের লগই হেল্পার দিয়া কাম ইত্যা কইরা আমি লাভবান। লাল শাক কইরা, কফি কইরা, মরিচ কইরা, উশি করছি, সব কাজে করছি লগে লগে। কচু কইরা ইত্যা সব কইরা মুরুখ ফেললে আসলে আমি লাভবান। এছাড়াও স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা, বিশেষ করে ফলদ গাছের চারা, আম, লিচু ইত্যাদি বিতরণ করে থাকে। এসব চারা বসতবাড়ির আঙিনা ও তার আশেপাশের ফাঁকা জায়গায় এবং ছোট বাগানে রোপণ করা হয়। এসব বাগানের মাঝে আন্তঃফসল হিসেবে তারা মৌসুমী সবজি ও আদা হলুদ মশলা আবাদ করে থাকে। প্রায় 1,20,00,000 মতো আমাদের যে কৃষক ফ্যামিলি আছে দেশে, তাদের যে হোমস্টেড এরিয়াটা যদি আমরা ইউজ করতে পারি, সেইখান থেকে একটা বড় আমরা প্রোডাক্টিভিটি সেখান থেকে আনতে পারি। সেই হিসাবে আমাদের এখানে
12 জন আমাদের কৃষক আছে, যে কৃষকের সাথে হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা কাজ করি। অর্থ হচ্ছে কৃষকের যে রিসোর্স আছে তার হোমস্টেড এরিয়াতে, সেই রিসোর্সটাকে আমরা ম্যাক্সিমাইজেশন এবং মোবিলাইজ করে তার প্রোডাক্টিভিটি বাড়াই। এখানে আমরা যে কাজগুলি করে থাকি, একজন মার্জিনাল কৃষক অথবা ল্যান্ডলেস কৃষক, তার হয়তো জমি নাই, তার একটা বাড়ি আছে, তার বাড়ির পাশে একটু জায়গা আছে, সেই জায়গাটাকে আমরা ইউজ করি। সেখানে হয়তো আমরা ফলের গাছ দিচ্ছি রাউন্ড ইয়ারে যাতে ফল খেতে পারে, সেখানে রাউন্ড ইয়ারে তার বাড়ির পাশের যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা, সেইখানে আমরা এই সবজি চাষের আওতায় নিয়ে আসছি। কৃষক ভাই আপনারা দেখতেছেন যে তারা এখন সারা বছরই এক একটা বেডে এক এক সময়ে এক এক ধরনের সবজি তারা উৎপাদন করতেছে। এইটাতে আমরা দেখছি, আমরা এখানে কাজটা করার আগে কিন্তু আমরা একটা বেজলাইন করে নেই যে কৃষকের আগে কি ছিল, আমি কাজ করতেছি, এরপরে তার ইমপ্রুভমেন্টটা কী হয়েছে, যাতে আমরা কম্পেয়ার করতে পারি। তো সেইখান থেকে আমরা দেখতেছি যে তার টোটাল সবজির কনজামশনটা তার বাড়ছে, তার ডিস্ট্রিবিউশন বাড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার কিছু কিছু বাড়তিটা লোকাল মার্কেটে এসে কিছু বিক্রি করে। এই শস্য বিন্যাসের উন্নয়নের জন্য প্রথমত বোরো এবং রোপা আমন ধানের মধ্যবর্তী সময়ে তেল জাতীয় ফসল যেমন সরিষা, সূর্যমুখী চাষ করে কৃষকরা লাভবান হতে পারে। সরিষা ও সূর্যমুখী সম্পর্কে তিনি বলেন, প্রতি বছর প্রায় 2.3 থেকে 2.4 মিলিয়ন টন ভোজ্য তেল আমাদের আমদানি করতে হয়। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। আমরা আগে 28-29 ধান করতাম, ফলন খুব কম পাইছি। তো 92 ধান গবেষণাতে পাইয়া আমরা খুব লাভবান। প্রতি বছর ভাত খাইতে ভালো লাগে, সকাল পাক করলে বিকাল পর্যন্ত খাওয়া যায়। আপনার এই জমিন আগে আপনার এই ইরি চাষ করতাম আর আপনার আমন করতাম। এই ফাঁক দিয়ে আপনার এই সরষা, এই ফাঁক দিয়ে ফলনটা আমরা পাইতে পারতেছি, আপনার টাকাও পাইতেছি, নিজে তেলও খাইতেছি, লাভবান আমরা, বুঝছেন। আগে জমি খিলা ছিল, এই জমিন আপনার ফরিদপুরে আছিল, মানে আপনার সরকারি এই ধান ফসল করি, এই ফসল ফাঁক দা আমরা সরষা করতেছি। থাকতো ইনশাল্লাহ আমরা এই জমিনে সরষার তেল খাইতেছি 4 বছর ধরে, ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। এভাবে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের জীবনমান উন্নত করতে সহায়তা করছে ব্রিড রাইস ফার্মিং সিস্টেম বিভাগ। নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষকদের আয়ের উৎস সৃষ্টি করছে এবং দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা পালন করছে।